আসলে মূলত একসাথে ২ টা ট্রিটি হবে। ২ টা ১৯৭২ সালে। একটা হচ্ছে এবিএম ট্রিটি আর একটা হচ্ছে সল্ট ওয়ান ট্রিটি। ১৯৭২ সালে একটা উল্লেখযোগ্য সাল, কেননা ওই টাইমে আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়াতে গিয়েছে, মস্কো ভ্রমণ করতেছে এবং স্নায়ুযুদ্ধ চলতেছে। বিশ্বের সবচেয়ে ২ টা গুতাগুতি করা রাষ্ট্র, সেখানে আমেরিকার রাষ্ট্রপ্রধান চলে যাচ্ছে সোভিয়েত ইউনিয়নে। মস্কোতে বসে তারা এই ট্রিটি সাইন করবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল মানে ব্যালিস্টিক মিসাইল, বিধ্বংসী মিসাইল যদি আমার কাছে আসে, আমার কাছে এমন জিনিস থাকবে যে আমি ওটাকে ধ্বংস করে দেব। ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করবে যেটা, সেটাই হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। এখন ৭২ সালের আগে ঘটনা এরকম হইছে যে রাশিয়া এবং আমেরিকা ২ টা রাষ্ট্রই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বানানো শুরু করছে। অর্থাৎ আপনি এতদিন যে পারমাণবিক অস্ত্র বানাইছিলেন, আপনি কি ভয় দেখাচ্ছেন যে বেটা আমার কাছে ১৮,০০০ আছে, তোরে মেরে দিব? সোভিয়েত ইউনিয়ন বলল যে তুই মার, সমস্যা নাই। আমার কাছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল আছে এবং আমারগুলা খুবই প্রেসাইজ। তখন কিন্তু ওই নিউক্লিয়ার যে অস্ত্রের ভয়টা, ওই ভয়টা কিন্তু আর থাকতেছে না। এই যে দেখেন ইরান এত মিসাইল বলেন, ড্রোন বলেন মারে, ৩-৪ স্তরের নিরাপত্তা দিয়ে ইসরায়েল কিন্তু অধিকাংশ ঠেকিয়ে দেয়। ওইগুলো হচ্ছে এন্টি ড্রোন বা এন্টি মিসাইল টাইপের জিনিস দিয়ে সেটা ঠেকায়। সেটা আয়রন ডোম বলেন, যাই হোক আয়রন ডোম অনেক বিখ্যাত, মানে ওর জনপ্রিয়তা, সেলিব্রিটি টাইপের জিনিস আয়রন ডোম। বাট আয়রন ডোম মানে খুবই উচ্চ লেভেলের মুরগিও কোনো কিছু না। এন্টি ব্যালিস্টিক মিসাইল যদি আপনি বেশি বানায় ফেলেন, তাহলে তো নিউক্লিয়ার থ্রেট কোনো থ্রেটই না। যে আপনি আপনার দেশে ঢুকার আগেই তো আপনি ওকে প্রতিহত করে দিবেন। তখন দেখলো তাহলে তো নিউক্লিয়ার ভয় তো আর থাকবে না। তাহলে আমরা একটা ট্রিটি করি, আমরা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল আর বানাবো না। মানে ভয় জিইয়ে রাখবো। ভয়কে ঠেকানোর জন্য যে ডিফেন্স, ওইটা আমি দিব না। অদ্ভুত একটা বিষয় এই ট্রিটিটা। এই যে ক্ষেপণাস্ত্রের জন্য যে ব্যাপারটা, এইটাকে তারা সীমিত করে ফেলবে। এটাই হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি। যদিও ২০০২ সালে ইউএসএ একতরফাভাবে এই তত্ত্ব থেকে বের হয়ে যায় এবং ওই একই টাইমে আরেকটা ট্রিটি হয়, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। লিমিটেশন হচ্ছে সীমিত করা। এখানে ২ টা টার্ম খুবই ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে লিমিটেশন আর একটা হচ্ছে রিডাকশন। সোভিয়েত ইউনিয়ন বলেন এবং আমেরিকা বলেন, তখন ২ জনই তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি করতেছে। জাস্ট তাদের সংখ্যা বেড়েই যাচ্ছে পারমাণবিক অস্ত্রে এবং হিউজ পরিমাণ টাকা পয়সা খরচ হচ্ছে এটার মধ্যে। তখন চিন্তা করলো যে আমরা এটা লিমিটেড করে দেব। এটাই হচ্ছে সল্ট চুক্তি, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। এবং পরবর্তীতে আরেকটা হয়েছে সল্ট ওয়ানের পরে। সল্ট ওয়ানকে আরও বেশি ইফেক্টিভ করার জন্য ১৯৭৯ সালে সল্ট টু চুক্তি হয়। কিন্তু সালটা ১৯৭৯ সাল। এই সালের জন্যই এই সল্ট টুটা আলোর মুখ দেখে নাই। কেননা এই ১৯৭৯ সালে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে। অর্থাৎ সোভিয়েত আফগান যুদ্ধ শুরু হয়। এই জন্য আমেরিকার যে সিনেটররা, তারা সল্ট টু চুক্তিটা অনুমোদন দেয় নাই যে ওরা তো খারাপ, ওরা আফগানদের সাথে মারামারি করতেছে, তো ওদের সাথে চুক্তিটা এটা আমরা করব না। ফলে সল্ট টুটা মূলত মুখ দেখে নাই। তো সল্ট মানে হচ্ছে লিমিটেড করা, যে এতটুকুর মধ্যে থাকবো, এর বাইরে আমরা যাব না। আর যেটা স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, প্রথমটা হচ্ছে লিমিটেশন আর এটা হচ্ছে রিডাকশন। লিমিটেড মানে আপনি একটা বার দিয়ে দিলেন যে এর উপরে আমরা উঠবো না। আর রিডাকশন মানে এই জায়গা থেকে এখন আমরা নিচে নামবো। নিচে নামবো মানে আমরা এখন আমাদের অস্ত্র ধ্বংস করব। মানে আমাদের কাছে যে পরিমাণ অস্ত্র আছে এটাকে ধ্বংস করে আমরা রিডিউস করব। এটা হচ্ছে রিডাকশন ট্রিটি। এইটা প্রথমটা হয় হচ্ছে ১৯৯১ সালে এবং ১৯৯১ সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাল। সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে যাচ্ছে। মূলত এটা ছিল একটা ডিপ্লোম্যাটিক স্টার্ট চুক্তিটা করবে। কিন্তু ৩ বছর পরে সোভিয়েত ইউনিয়ন ওইটাকে রেকটিফাই করে। পরবর্তীতে ২০১০ সালে গিয়ে বারাক ওবামা নিউ সল্ট একটা চুক্তি করে। কিন্তু এই যে রিডিউস করা পারমাণবিক অস্ত্র, এই রিডিউস করা ট্রিটিটা বেশি দূর আগায় নাই। ২০২২ সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তখন আমেরিকার অবস্থান দেখে রাশিয়া এই নিউ সল্ট চুক্তি থেকেও নিজেকে প্রত্যাহার করে এবং এইটার সুফল কিন্তু 100% হয় নাই। বাট এই সমস্ত চুক্তির কারণে যে পারমাণবিক অস্ত্র
একসময় এত বড় সংখ্যায় চলে গিয়েছিল। দেখেন কার্ভটা দেখেন, এই কার্ভটা দেখলে আমরা বুঝবো। দেখেন এইটা কার্ভ যাচ্ছে, 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 কমা শুরু করছে। আবার এইটাও দেখেন যাচ্ছে, 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 কমা শুরু করছে এবং এইটা ২ দেশের কাছে এখন ৫,০০০ সামথিং ৫,০০০ সামথিং পরিমাণ নিউক্লিয়ার উইপন আছে। যেইটা একসময় ২ দেশের কাছে ৬০,০০০ এর বেশি ছিল। সেটা এখন ২ দেশ মিলিয়ে ১০-১১,০০০ এর মতন আছে। সো এই সমস্ত চুক্তির কারণেই কিন্তু এই রেজাল্টটা এখন দেখা গেছে। বাট 100% ওই চুক্তি কি মানছে? উত্তর হচ্ছে না। সল্ট বলেন, এনপিটি বলেন বা স্টার্ড বলেন, কোনোটাই আসলে 100% কোনো রাষ্ট্র মানে নাই। এবং এই সমস্ত চুক্তির একটা ব্যাপার ছিল যে স্নায়ুযুদ্ধের টাইমে ২ টা শত্রুভাবাপন্ন রাষ্ট্র একজনের প্রতিনিধিকে তার দেশে যাইতে দিচ্ছে। যে তারা গিয়ে ইন্সপেকশন করতে পারবে। ধরেন আমেরিকার মেম্বার সোভিয়েত ইউনিয়নে গিয়ে ঘুরে, ঘুরে দেখতেছে যে আসলেই পারমাণবিক অস্ত্রের সংখ্যা কত। ভেরিফাই করতেছে। ওরাও গিয়ে ভেরিফাই করতেছে যে এই ২ জিনিস কিন্তু তখন একটু হইলেও ঘটেছে। এবং আল্টিমেট রেজাল্ট এই আমরা কার্ভের মধ্যেই দেখতেছি যে আল্টিমেট রেজাল্টটা কি?